বন্ধুরা নমস্কার। যতন খোলমখা। বিজেপি কি এডিসি দখল করতে পারবে? ঠিকই রাজ্যে রাজ্য সরকার দখল করার পর বিজেপির দীর্ঘদিনের স্বপ্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ বা এডিসি দখল করার, সেটাকে পূরণ করতে পারবে এবারের নির্বাচনে? তীব্রামাথা কি তার দখলে রাখতে পারবে শেষ পর্যন্ত এডিসিকে? না জোটের সুবিধা নিয়ে বিজেপি শেষ পর্যন্ত তীব্রামাথার হাত থেকে কেড়ে নেবে এডিসি? নাকি বিজেপি এবং তীব্রামাথার লড়াইয়ের মাঝ দিয়ে বামপন্থীরা ভালো রেজাল্ট করে তাক লাগিয়ে দেবে, তারা দখল করতে না পারুক ত্রিশঙ্কু বানিয়ে দেবে? এরকমটা কি সম্ভব? ত্রিপুরাতে আপনারা জানেন 2021 সালে সর্বশেষ এডিসি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে দুর্দান্ত রেজাল্ট করেছিল তীব্রামাথা। তীব্রামাথার জন্মের অল্প কয়েক মাসের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে তারা যে ফলাফল করে তা তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে, এই কারণে যে একটা রাজনৈতিক দল জন্মের পরে তার নিজের সংগঠন তৈরি করার জন্যই লম্বা সময় নেয়, বছরের পর বছর লাগে তার নিজেকে সংহত করতে। সেই জায়গাতে এই দলটি তৈরি হওয়ার পরে কয়েক মাসের মধ্যেই ইলেকশনে যায় এবং তাতে এরকম রেজাল্ট করে। কারণ এডিসি এলাকা বিরাট এলাকা, এত বিশাল এলাকা জুড়ে একটা নির্বাচন পরিচালনা করা, একটি দলকে আপনার জয় পর্যন্ত নিয়ে যাওয়া, এটা চারটিখানি বিষয় না, এটা তারা সাকসেসফুলি করেছিল। বিজেপি ক্ষমতায় আসার পরে 2018-তে ক্ষমতায় আসে, 18, 19, 20, 21 সালে বিধান এডিসি নির্বাচন হয়। 3 বছরের মাথায় তখন বিজেপি যথেষ্ট মজবুত অবস্থানে ছিল। বিজেপি মনে করেছিল যে এডিসিটাকে দখল করে নেবে। তখন বিজেপির সঙ্গে আপনার তীব্রামাথার কোনো জোট হয়নি, ফলে অনেকটা সাপে নেউলে সম্পর্ক ছিল তখন। এখনো সম্পর্ক ভাই ভাইয়ের মতন হয়নি, এখনো সম্পর্কটা অনেকটা এরকমই রয়েছে। কিন্তু তখন বিজেপি আশা করেছিল যে ভালো রেজাল্ট করবে, কিন্তু যখন ফলাফল প্রকাশিত হয় তখন দেখা যায় বিজেপি মাত্র 9টি আসন পায়, আর বিজেপির বিদ্রোহী একজন নির্দল ক্যান্ডিডেট 1টি আসন পায়, আর তীব্রামাথা আইএনপিটি এরা মিলিয়ে 18টি আসন পায় এবং এডিসি গঠন করে। তখন যে ভোটের হিসেবটা, বামপন্থীরা 1টি আসনও পায়নি। যে বামপন্থীরা সবচেয়ে বেশি সময় এডিসির শাসন ক্ষমতা ভোগ করেছে, যে বামপন্থীরা এ পর্যন্ত সবচেয়ে বেশি সময় ত্রিপুরা রাজ্যের সরকার পরিচালনা করার সুযোগ পেয়েছে, সেই বামপন্থীরা এডিসি থেকে উৎক্ষিপ্ত হয়ে যায়, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ক্ষমতার বাইরে। কিন্তু ভোটের যে হিসেব, ভোটের হিসেবটা কিন্তু বামপন্থীদের ফিনিশ করে দিয়েছে তা বলে না। তার কারণেই এবারের নির্বাচন যত এগিয়ে আসছে তত বেশি করে হিসেব কষার মতন বিষয় রয়েছে, যে বামপন্থীদের যে ভোটটা সেটা বামপন্থীদের কাছে যদি যায়, এবারও যদি যায় এবং কিছু অতিরিক্ত ভোট যদি পায় তারা, তাহলে তো হিসেব উল্টোপাল্টা হতে পারে। আবার যদি তারা তাদের পুরনো ভোটারদেরকে ধরে রাখতে না পারে, এই ভোটাররা যদি বিজেপির দিকে অথবা তীব্রামাথার দিকে কোনো একটি দিকে যদি ঝুঁকে পড়ে, তাদেরকে যদি ভোট দেয়, তাহলে হিসেব অন্যরকম হতে পারে। এটা বলার আগে আমি একবার আপনাদেরকে জানিয়ে দিই যে গত নির্বাচনে কে কত ভোট পেয়েছিল, এটা একবার মনে করা দরকার সবার। তীব্রামাথা যখন তার জনপ্রিয়তার তুঙ্গে ছিল, তখন তীব্রামাথা সেই নির্বাচনে ভোট পেয়েছিল 37.83%, মানে অলমোস্ট 38%। আইএনপিটি পেয়েছিল 9.30%, বিজেপি পেয়েছিল 18.72%, আইপিএফটি পেয়েছিল 10.62%, সিপিআইএম পেয়েছিল 12.46%, কংগ্রেস পেয়েছিল 2.24%, আর নির্দল প্রার্থীরা পেয়েছিল 6.97%। এবার কথা হলো তীব্রামাথা এবং আইএনপিটি মিলিয়ে দারুণ সংখ্যক ভোট পেয়েছিল 46.7%, আর বিজেপি এবং আইপিএফটি মিলিয়ে ভোট পেয়েছিল 29.3%। এবার কথা হলো আইপিএফটি কোনো আসন পায়নি, কিন্তু আইপিএফটি তো ভোট পেয়েছিল 10.62%, এটা তো ফেলে দেওয়ার মতন না। বামপন্থীরা ভোট পেয়েছিল 12 পয়েন্টের মতন, আর আইপিএফটি 10 পয়েন্টের মতন,
তাহলে এই যে ভোটগুলো, এর মধ্যে আইপিএফটি ধরে নিলাম যে এবারও বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করবে, এছাড়া তাদের কোনো উপায়ও নাই। কিন্তু আইপিএফটির যে ভোটাররা গতবার যারা তাদেরকে ভোট দিয়েছিল, তারা কি এখন আইপিএফটির কাছে আছে, না তারা বিজেপিতে কেউ শিফট করেছে আর অধিকাংশই তীব্রামথাতে শিফট করেছে? ফলে এইটা একটা হিসেবের ব্যাপার রয়েছে, কারণ এডিসির পরে আপনার বিধানসভা নির্বাচন হয়। যদিও বিধানসভা নির্বাচন কেন্দ্র আর এডিসির নির্বাচন কেন্দ্র দুটো আলাদা আলাদা হওয়ার কারণে, এরিয়া আলাদা আলাদা হওয়ার কারণে ঠিক মেলানো এখানে সম্ভব না যে এখানে কোন কেন্দ্রে কত ভোট বেড়েছে বা কমেছে। কিন্তু কথা হলো যে গত নির্বাচনের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে তিপ্রামথার যদি জনপ্রিয়তা আগের মতন রয়ে গেছে আমরা ধরে নিই বা বেড়েছে, তাহলে তো তিপ্রামথার ভোট 37.83% তো থাকবেই, প্লাস হওয়ার কথা। আর যদি তিপ্রামথার ভোট কমে, যে তারা ক্ষমতায় আসার পরে ঠিকভাবে তারা মানুষের জন্য যা করার কথা ছিল তা করেনি, দুর্নীতি করেছে বা করছে, তারা মানুষের সঙ্গে ঠিকভাবে ব্যবহার করছে না, ফলে মানুষ অসন্তুষ্ট, মানুষ যে স্বপ্ন তিপ্রামথাকে নিয়ে দেখেছিল সে স্বপ্ন ভেঙে গেছে, এরকম যদি হয়, তাহলে কিছু মানুষ তো বেরিয়ে যাবে তাদের এখান থেকে, তাদের ভোট দেবে না, তাহলে তাদের লোকসান হবে। আর আইএনপিটির এখন তো আর আলাদা করে অস্তিত্ব নাই। ইলেকশন কমিশন থেকে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তারা কেন ইলেকশনে লড়ছে না, তাদের কি ব্যাপার, তাদের অস্তিত্বই হয়তো বিলীন হয়ে যাবে, হয়ে গেছে কিনা আমি এটাও শিওর না। তো যাই হোক, আইএনপিটির ভোটাররা ধরে নিলাম তিপ্রামথাতে চলে গেছে। এবার বিজেপি এবং আইপিএফটির যে ভোটার, বিজেপির কাছে যে 18.72% ভোট ছিল, সেই ভোটটাকে কি বিজেপি ধরে রাখতে পেরেছে, বাড়াতে পেরেছে, না সেটা কমে গেছে? এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি যদিও মাঝে মাঝে কি বলে দলে যোগদানের সভা করে, বড় বড় বিশাল বিশাল সভা, মানে 500-1000 জন, কোথাও কোথাও তো নাকি 2000-3000 পর্যন্ত মানুষ একসাথে যোগদান করে, এবং এর মধ্য দিয়ে বিজেপি বারবার বোঝানোর চেষ্টা করছে তার জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু এই যে যোগদানকারী সভাগুলো, সেগুলোর মধ্যে কি বাস্তবতা যতটুকু দেখা যায় ততটুকু? কারণ যতটুকু আমরা জানি যে একটি জায়গাতে যদি যোগদান হয়, তাহলে সেইখানে যোগদানে অনেক মানুষকে দেখানোর জন্য আরো অনেকগুলো মণ্ডল থেকে, 10টা-15টা মণ্ডল থেকে লোক আনা হয়। এমন এমন লোক আনা হয় যারা 10 বছর আগে থেকে বিজেপি করে, তাদেরকে এনে ভিড় দেখানো হয়, পেছন দিকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ফলে মনে হয় বিশাল সংখ্যক মানুষ যোগদান করছে। আদতে এর মধ্যে অল্প কিছু মানুষ যোগদান করছে অ্যাকচুয়ালি, বাদ বাকি সব পুরনো লোক, এদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আবার এরকম অনেক কাহিনী রয়েছে সাংবাদিকতা করতে গিয়ে, আমি যেগুলো রাজ্যের বিভিন্ন জায়গাতে গিয়ে শুনেছি। এমন অনেক আমাদের রাজ্যে আপনার কিছু মাস্টার রয়েছে, মাস্টার পিস আছে, যারা মানে বিভিন্ন এলাকার মধ্যে বেশ কিছু মানুষকে তারা সঙ্গে ধরে রাখে, বা একদম গরিব অসহায় মানুষকে তারা তাদের সঙ্গে ধরে রাখে। এবার কি করে তারা বিভিন্ন রাজনৈতিক দলকে তারা জানায় যে যোগদান করার সভা করতে হলে তাদের কাছে এলে তাদেরকে যদি ফি দেওয়া হয়, ফি মানে মং যদি দেওয়া হয়, তাহলে তারা যোগদান করিয়ে দিতে পারে। এবার কথা হলো যে কোনো একটা জায়গাতে ধরুন একদিন যোগদান সভা করলো তিপ্রামথা, সেই যোগদান সভাতে 500 লোক যোগদান করলো। এই 500 জন যারা যোগদান করলো, এর মধ্যে ধরে নিন যে 200 জন এরা ওই মাতব্বরদের অধীনস্থ লোকগুলো, এদেরকে নিয়ে গেল, কিছু টাকা পয়সা দিল, এবং তারা যোগদান করলো। করার পরে ধরুন, আমি এটা আমার কাছে এভিডেন্স নাই, কিন্তু শুনেছি, গল্প শোনা কথা, তার কারণে আমি এর দায়িত্ব নিচ্ছি না। তো ধরুন এরা যোগদান করলো, হয়ে গেল, বেশ খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে ফিরে এলো। এরপরে ধরুন 1 সপ্তাহ 10 দিন পরে বিজেপির নেতারা গেল তাদের কাছে, ওই মাতব্বরের কাছেই গেল, গিয়ে বললো যে একটা যোগদান সভা করতে হবে। তাহলে আবার তার সঙ্গে একটা এগ্রিমেন্ট হলো, মানে মৌখিক এগ্রিমেন্ট হলো। আবার সে সেই দিন এই মানুষগুলোকে নিয়ে গেল সেই যোগদান সভাতে, সেখানে গিয়ে আবার একটা যোগদান হলো। এরপরে ধরুন আরও 10-15-20 দিন পরে বা 1 মাস 2 মাস পরে অন্য কোনো দল তাদের কাছে গেল, গিয়ে বললো যোগদান করতে হবে, যোগদানে আসতে হবে, তারা সেখানে এলো। তো এইরকম একটা যোগদানের বিজনেস আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে বেশ কিছু মাতব্বর করে। এটা যারা জানে, গ্রাউন্ডের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা জানে এরকম লোক পাওয়া যায়। তো এই কারণে যোগদানে অনেক ভিড় হয়েছে, তার মানেই এরা ওই দলের ভোটার হয়ে গেছে, ওই দলের কর্মী হয়ে গেছে, ওই দলকে সমর্থন করছে, তা একেবারে না কিন্তু। তো যাই হোক, মাঝে মাঝে দেখা যায় এগুলো বেশ ইন্টারেস্টিং ব্যাপার, রাজ্য রাজনীতিকে বেশ চনমনে রাখে,
যে কখনো তিপ্রামথা যোগদানকারী সভা করে, তারা দেখায় বিজেপি থেকে প্রচুর মানুষ তাদের দলে যোগদান করছে, আবার পাল্টা কদিন পরে বিজেপি দেখায় অনেক লোক তিপ্রামথা, সিপিএম, কংগ্রেস ছেড়ে তাদের দলে যোগদান করছে। এগুলি একটা রঙ্গমঞ্চের নাটকের মতন রাজ্য রাজনীতিকে বেশ জমিয়ে রেখেছে ঠিকই, কিন্তু এইগুলোর ওপরে ভোট হবে না, এগুলো দিয়ে ভোট হয় না। ভোট যখন হবে তখন তার একটা আলাদা হিসাব হবে। সেই হিসাবটা শেষ পর্যন্ত কি ভালোভাবে এবারও তিপ্রামথা করতে পারবে না। বিজেপি এবার বাজিমাত করবে। বিজেপির কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা রয়েছে, ক্ষমতা রয়েছে, তিপ্রামথার কাছে রয়েছে আপনার মানুষকে আপনার ধরে রাখার একটা আলাদা কৌশল, একটা বেশ সেন্টিমেন্টাল ব্যাপার। এবার কথা হলো যে বিজেপির কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও নেতারা যখনই এডিসি এলাকাতে যায় তখন এমন দৌড়ানি খায় যে দেখলে পরে খুব মায়া হয় তাদের জন্য। তো তাদের সঙ্গে এডিসি এলাকাতে অনেকটা দৌড়ানির সম্পর্ক হয়ে গেছে। আবার তিপ্রামথার নেতারা দৌড়ানি খায় না, এটা ঠিক, কিন্তু তাদের প্রতি কিন্তু অসন্তোষ রয়েছে অনেক জায়গাতে, অনেক মানুষের মধ্যে। তাদের কাছে রসদেরও তুলনায় অভাব রয়েছে, আর রসদের অভাব রয়েছে বলেই তারা রাজ্যে এবং কেন্দ্রে বিজেপির সঙ্গে জোট বেঁধে জোটের মধ্যে রয়েছে বলে অনেকের ধারণা। তো শেষ পর্যন্ত এই খেলাতে তিপ্রামথা শেষ পর্যন্ত কি বিজেপিকে মাত দিতে পারবে না? বামপন্থীরা যারা ওই এখন তলে তলে সংগঠনকে করে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে মানুষের সঙ্গে যোগাযোগ নিরন্তরভাবে রেখে যাচ্ছে বলে খবর আসছে, এবং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গণমুক্তি পরিষদের মাধ্যমে, এবং তিপ্রামথাতে তাদের যে নেতারা, তাদের যে কর্মীরা চলে গেছিল তাদের অনেকেই নাকি আবার তাদের সঙ্গে গোপনে সম্পর্ক রাখতে শুরু করেছে। তাদের মাধ্যমে শেষ পর্যন্ত তারাও কি কোনো চমক দেখিয়ে দিতে পারে রাজ্য রাজনীতিতে? বিধানসভা নির্বাচন খেয়াল রাখতে হবে মাত্র 2 বছর পর। তার আগে এডিসি নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রাজ্য রাজনীতির দিশা নির্দেশ করার ক্ষমতা রাখে এডিসি নির্বাচনের ফলাফল। তার কারণে এই নির্বাচনে শেষ পর্যন্ত বিজেপি, তিপ্রামথা, বামপন্থীরা এদের মধ্যে কে কিরকম রেজাল্ট করে সেটা দেখার জন্য সবাইকে নজরে রাখতেই হবে। কি বলেন আপনারা? একমত না দ্বিমত? জানান কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, যতন খুলুমখা। সবাইকে নমস্কার।